আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকেএস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটিতে আবেদন আগামী 10 জুলাই 2025 তারিখে শেষ হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এখানে উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 10 জুলাই 2025 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা আছে। এছাড়াও hr@sksbd.org এই ইমেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা। 1 নম্বর কর্মসূচি সমন্বয়কারী প্রশিক্ষণ, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিওতে কর্মী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, বাজেট উপস্থাপন এবং বিভিন্ন শিডিউল ও মডিউল তৈরি কমপক্ষে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে সরাসরি কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর, বেতন শিক্ষানবিশকাল 6 মাস, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 60,000 টাকা হতে 80,000 টাকা পর্যন্ত। এছাড়াও মোবাইল বিল সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 2 নম্বর ক্রমিক রয়েছে সহকারী সমন্বয়কারী অর্থ, পদের সংখ্যা 1 জন। এখানে অভিজ্ঞতা ও যোগ্যতা সিএ ইন্টারমিডিয়েট, সিএ নলেজ লেভেল, সিএ প্রফেশনাল লেভেল 1 সহ হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স হতে স্নাতকোত্তর। এখানে বেতন হবে 50,000 টাকা থেকে 70,000 টাকা। 3 নম্বর ক্রমিক রয়েছে এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা 20 জন। যোগ্যতা ও অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স, 4 বছর মেয়াদী অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর, বেতন শিক্ষানবিশকালে 4 মাস, যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 43,700 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত। এছাড়াও মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 3500 টাকা, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 4 নম্বর ক্রমিক রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার, পদের সংখ্যা 30 জন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি। এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মোটরসাইকেল চালানোর সক্ষম ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 40 বছর, বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 33,313 টাকা হতে 50,000 টাকা পর্যন্ত। এছাড়াও মোবাইল ভাতা 700 টাকা, জ্বালানি ভাতা 3,000 টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 5 নম্বর ক্রমিক রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড কালেকশন, 100 জন। পদের সংখ্যা মাস্টার্স পাস হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এখানে বয়স সর্বনিম্ন 25 বছর, বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাস, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 25,970 টাকা হতে 40,000 টাকা পর্যন্ত। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 6 নম্বর ক্রমে রয়েছে ফিল্ড অফিসার, 100 জন। পদের সংখ্যা মাস্টার্স পাস হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন ভাতা শিক্ষানবিশকালের 4 মাস, বেতন হবে সর্বসাকুল্যে 20,930 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 7 নম্বর ক্রমিক রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 100 জন। যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন শিক্ষানবিশকাল 4 মাস, বেতন সর্বসাকুল্যে হবে 18,880 টাকা হতে 30,000 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা থাকবে। 8 নম্বর ক্রমিক রয়েছে ট্রেনি ফিল্ড স্টাফ, পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে স্নাতকোত্তর এর ক্ষেত্রে সর্বসাকুল্যে 15,000 টাকা এবং স্নাতক এর ক্ষেত্রে সর্বসাকুল্যে 10,000 টাকা। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক ছুটি থাকবে 2 দিন। ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষানবিশকাল সম্ভাবনান্তের পর
সংস্থার নিয়ম অনুযায়ী পিএসএফ গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, 3, 4, 5, 6 ও 7 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট পেতে ও অনলাইনে আবেদন করতে ভিজিট করুন। এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে বিশেষ দ্রষ্টব্য, এটা অনলাইনে আবেদন হবে না, এটা পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার অথবা সরাসরি আবেদন করতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, খামের উপরে এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি অনলাইন সম্বলিত যে সকল চাকরি আবেদন আমাদের মাধ্যমে করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা করে দেব অবশ্যই। এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।